কিছু রান্না করার আগে যেমনভাবে সব কিছু ম্যারিনেট করে নেওয়া হয়, বিশেষত চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া হয়, সেরকমই আজকের ওয়েদারটাও। বুঝতে পারছো কারণ আমি কেন বলতে চাইছি? কারণ আজকে রোদের তেজটা দেখেছো, সেই তেজ। কালকে রেমাল ঝড় আসার কথা, তো আজকে থেকে ওয়েদারটা এরকম। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। সকালবেলায় উঠেই বাসির যেসব কাজকর্ম থাকে বাড়িতে, সেই সব কাজকর্ম করে তারপরে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে। কারণ আগে আমাদের ঘুম থেকে উঠে আগে রান্নার নিয়ে চিন্তাটা বেশি হয়ে যায় মেয়েদের, যে কি রান্না করব। তারপরে সোজা চলে যাচ্ছি রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে প্রথমে একটু কলমি শাক ভাজা করে নিয়েছিলাম, কারণ মামনি অনেক দিন ধরে কলমি শাক আনতে বলেছিল, তো আগের দিন বাজার থেকে কলমি শাক আনা হয়েছিল। আর এখানে আমি কচুর লতি কেটে নিয়েছি। তো কচুর লতি কে কে পছন্দ করো বলো তো? কচুর লতিটা কিন্তু আজকে ভোলা মাছ দিয়ে হবে। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, কিন্তু আজকে ভোলা মাছ দিয়েও ভালো লাগে। আজকে আমি ভোলা মাছ দিয়ে করবো। আর দেখেছো একটা আমার হাতের অবস্থা, লতি অবশ্য আমি কাটি না, মামনি কেটে দেয়, কিন্তু আজকে আমি কেটে আমার আঙুলের অবস্থা দেখো, পুরো কালো কালো হয়ে গেছে। আর এখানে আমি না মাছগুলো ভাজছিলাম, কারণ একটু একটু জোর দিয়ে ভাজছিলাম, কারণ মাছগুলো না আনলে না অনেক সময় ভেঙে যায়। কিন্তু মাছগুলো খুব ভালো ছিল, ভোলা মাছগুলো, এই জন্য আনা হচ্ছে। আর এদিকে মাছগুলো ভাজতে ভাজতে এদিকে আমি মশলাগুলো করে নিচ্ছিলাম, কারণ পেঁয়াজ রসুন একটু বেটে নিচ্ছিলাম, কারণ পেঁয়াজ রসুন ছাড়া লতিটা যেন ভালো লাগে না। নিরামিষও অনেকে খায়, কিন্তু নিরামিষটা সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে করলে না দারুণ লাগে। আমি এক জায়গায় গিয়ে খেয়েছিলাম, তো দারুণ লাগে। নিরামিষ কোনো দিন করা হয়নি, তো এরকমভাবে মাছ টাছ দিয়ে করা হয় বেশিরভাগ করলে। আর আমার না লতি ভাজাও ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে। কার কীভাবে লতি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর এখানে আমি মশলাগুলো করে নিচ্ছিলাম, কারণ লতিটা রান্না করবো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে লতি কেটে নিয়েছি। তারপরে আবার ওদিকে মামনি ডাকছিল, তাই আবার গেছিলাম একটু শুনতে যে কী বলছিল। আর এখানে মাছগুলো আমি তুলে নিচ্ছি, কারণ মাছগুলো আবার বেশি কড়া ভাজা হয়ে গেলে না ভালো লাগে না। আমার কড়া ভাজা ভালো লাগে, কিন্তু আর বাড়িতে যারা আছে কড়া ভাজা খেতে চায় না। তো মাছগুলো এই জন্য ভেজে নিলাম, তাও ভালোই কড়া হয়ে গেছে, কারণ আমার একটু কড়াই পছন্দ, তো কড়া মাছ ভাজা, তো এই জন্য কড়া ভাজা হয়ে গেছে আবারও। কিন্তু বেশি কড়া করিনি এবার। আর একটু না কালো জিরেগুলো কেমন একটু হয়ে গেছিলো, মানে দলা পাকিয়ে গেছিলো, এই জন্য একটু হাতে ম্যাশ করে তারপরে দিয়ে দিলাম। তারপরে এবার মশলাগুলো দিয়ে দেবো, মশলাগুলো কষিয়ে তারপরে দেন লতিটা দেবো, কারণ একটু পেঁয়াজ রসুন দিচ্ছি, তো এবার যদি একটু ভালো করে না কষাই তাহলে না কাঁচা কাঁচা গন্ধ লাগে। এই জন্য পেঁয়াজ রসুনটা দিয়ে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে, আজকে কাঁচা লঙ্কাও নেই এই জন্য শুকনো লঙ্কার গুঁড়োই দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ওটাকে লতিকে ভালো করে কষিয়ে একদম অল্প একটু জল দেবো, জল দিয়ে মাছটা দিয়ে দেবো। আর এখানে দেখছি আমন্ড ভেজানো ছিল, সেই আমন্ডগুলো আর খাওয়া হয়নি ব্রাশ করে। তারপরে ওদিকে লতিটা হতে থাক, আর আমি এদিকে আমন্ডটা খাচ্ছিলাম, আমন্ডটা ছুলে। তো সবাই মামুনিরটা খাওয়া হয়ে গেছে, মিস্টার মজুমদারও এখনও খায়নি, আমিও খাইনি, আয়ুষও খাইনি। তো সবার জন্য 3টে করে ভেজাই, তো এখন আমারটা আমি খেয়ে নিচ্ছি। আর ওদিক দিয়ে মামুনি ডাকছিল বারবার, এই জন্য কি একটা কথা বলছিলাম যেন, বেশ মনে নেই। তো কথা বলতে বলতেই খাচ্ছিলাম। আর ওদিক দিয়ে একটু ওই কৃষ্ণা কাকি এসেছিলো, তো কৃষ্ণা কাকি এসেছিলো, অঞ্জনা কাকি এসেছিলো, তারপর চা ঠা করেছিলাম, মামুনি করেছিল চা, আর চা মুড়ি ঠুড়ি দিয়ে খাওয়া হয়েছিল। তো তারপরে আমি আমন্ড খাচ্ছি, এমন চিন্তা করো তাহলে আমার কথা। আর এখানে মাছগুলো ভাজাই হয়ে গেছে, আর এখানে দেখছো লতিটা কষাচ্ছি। তো লতিটা প্রায় কষানো হয়ে এসেছে, এবার জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দেখো লতি দিয়ে দিয়েছি, জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এবার একটু ফুটে উঠুক, ঢাকাটা দিয়ে দিলাম, ফুটে উঠে আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছিলো, যা যা রান্না করেছিলাম আজকে। আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর মামনি বললো যে একটু জোয়ানটা একটু ভেজে দিও, তো লেবু লবণ এখানে মাখিয়ে তারপর একটু রোদে শুকিয়ে তারপর জোয়ানটাকে ভেজে দিচ্ছি। এভাবে কে কে বাড়িতে জোয়ান করে খাও সবাই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও।